অলসতা করতে শিখায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, অলসতা থেকে আপনার কাছে আমি পানাহ চাই। আল্লাহ, অক্ষমতা থেকে আমি পানাহ চাই। আমি অক্ষম হব কেন? আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেব, যেটাকে সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ইমানদারের জন্য ঢিলাঢালা হবে না, ইমানদার অলস হবে না, ইমানদার কখনো নিষ্কর্মণ্য হবে না, ইমানদার কখনো সে অন্যের বোঝা হবে না, ইমানদার কখনো তার কাজে দায়িত্বে অবহেলা করবে না, ইমানদার সর্বোচ্চ স্মার্টনেস করবে। এগুলো সব যেমন ঠিক আছে ইসলামের শিক্ষায়, এগুলোর সব কিছুর আগে ইসলাম যে শিক্ষাটা দেয় সেটা হলো তুমি তোমার আল্লাহর সাথে সম্পর্কটাকে সুনিবিড় করো, তোমার আখিরাতের বিশ্বাসটাকে অন্তরে ধারণ করো, বদ্ধমূল করো। সেই মুসলিম যদি পৃথিবীতে আমরা গড়ে তুলতে পারি, নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি, তো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার জন্য, এই পৃথিবীর মানুষের কর্মকাণ্ডগুলোকে পরখ করবার জন্য, দেখবার জন্য এবং সেগুলোকে পাহারাদারি করার জন্য কোনো সিসি ক্যামেরার ব্যবস্থার প্রয়োজন হবে না। ইসলাম সেই মানুষ গড়েছে যে মানুষ নিজের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড জেনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, হে আল্লাহ রাসূল, আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের শাস্তি তো মৃত্যুদণ্ড, আমি নিজেই স্বীকার করছি, কোনো সাক্ষীর তো প্রয়োজন নেই। আমি যেহেতু অন্যায় করে ফেলেছি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের শাস্তি অত্যন্ত ভয়াবহ, তার চাইতে আপনি আমাকে আমার শাস্তি কার্যকর করে আমাকে মৃত্যুদণ্ড দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, শুধু বলেই শেষ হননি, মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত 2 থেকে 2.5 বছর অপেক্ষা করেছেন। 2.5 বছর ধরে তার সেই প্রেরণা তার মধ্যে কাজ করেছে, শুধুমাত্র ঈমানের সুপ্ত শক্তি তাকে এরকম একটি জায়গায় এনেছে। ইসলামী শিক্ষা আমাদের সেই নীতি, সে আদর্শ।